আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি সিলেট বোর্ড 2021 সিলেট বোর্ড 21 থেকে দুটি প্রশ্ন হয়েছিল। তার দ্বিতীয় প্রশ্ন এটি। তো এই প্রশ্নে দেওয়া আছে একজন দৌড়বিদ স্থির অবস্থান হতে 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। ক নম্বর আছে ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক হলো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণকে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক বলে। অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ভার্নিয়ার স্কেলের দু ধরনের স্কেল থাকে। তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণকে বা যতটুকু ছোট সেই পরিমাণকে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক বলে। তারপর বলা হচ্ছে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না কেন? তো সমবেগে আমরা জানি সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কোনো বস্তুর আদিবেগ ইউ এবং এখানে টি সময় দেওয়া যেত। কোন বস্তুর আদিবেগ ইউ এবং টি সময় পরে বেগ ভি হলে টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। অর্থাৎ শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ করলে এটাকে বেগের পরিবর্তন বা বেগের পার্থক্য বা বেগের পরিবর্তন, যে কতটুকু বেগ বৃদ্ধি পেল এটা বের করা যায়। তো তাহলে একক সময়ে কি হবে? টি সময়ে বেগের পরিবর্তন এত হলে এক সময়ে কত হবে? এক সময়ে হবে ই মাইনাস ইউ বাই টি। অর্থাৎ একক সময়ে, একক মানে এক, একক সময়ে বেগের পরিবর্তনকে যেহেতু ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাহলে বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ, এটা হচ্ছে ত্বরণ। তো যখন বস্তুটি সমবেগে চললে তখন শেষ বেগ আর আদি বেগ সমান হয়, ই আর ইউ সমান। সমবেগে চললে বেগের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে ত্বরণ কি হবে? সেক্ষেত্রে আমরা ইউ এর পরিবর্তে ভি বসিয়ে দিতে পারি, ভি মাইনাস ভি। ভি কেটে গেলে হয় শূন্য, শূন্যকে টি দ্বারা ভাগ করলে শূন্যই থাকে। অর্থাৎ সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ হয় না। ত্বরণ কি হয়? ত্বরণ শূন্য হয়। তাই আমরা বলতে পারি সুতরাং সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য হবে, অর্থাৎ ত্বরণ থাকবে না। এরপরের প্রশ্ন আছে, দেখো প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে? এখানে দেখো দ্বিতীয় দৌড়বিদের যে অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদ 50, এটা হচ্ছে দ্বিতীয় দৌড়বিদ। দ্বিতীয় দৌড়বিদের বেগ কিন্তু ছিল 2 মিটার পার সেকেন্ড সমবেগ ছিল, 2 মিটার পার সেকেন্ড সমবেগ। তাহলে কখন, যেহেতু প্রথম দৌড়বিদ শূন্য থেকে যাত্রা শুরু করছে স্থির অবস্থান থেকে, আর বেগ বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে 0.05 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তা বৃদ্ধি পেতে পেতে কখন দ্বিতীয় দৌড়বিদের 2 মিটার পার সেকেন্ড সমবেগের সমান হবে প্রথম দৌড়বিদের বেগ, এটা বের করতে হবে। অর্থাৎ প্রথম দৌড়বিদের কত সময় পর, কত দূরত্ব অতিক্রম করার পর, কত দূরত্ব অতিক্রম করার পর বেগটা 2 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ শেষ বেগ 2 মিটার পার সেকেন্ড হবে, এটা বের করতে হবে। তো আবার দেখো উভয় দৌড়বিদের বেগ সমান হতে হলে প্রথম দৌড়বিদের শেষ বেগ দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড হতে হবে। তো এখানে প্রথম দৌড়বিদের জন্য আমরা কি পাই? শেষ বেগ, প্রথম দৌড়বিদের শেষ বেগ কত হবে? দ্বিতীয় দৌড়বিদের সমবেগের সমান। দ্বিতীয় দৌড়বিদের সমবেগ কত? 2 মিটার পার সেকেন্ড। সেটাই হবে প্রথম দৌড়বিদের শেষ বেগ, 2 মিটার পার সেকেন্ড। বাস। তাহলে প্রথম দৌড়বিদের আদিবেগ কত ছিল? আদিবেগ শূন্য, স্থির থেকে সে যাত্রা শুরু করেছে, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ ছিল 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর দূরত্ব হচ্ছে এস। তো বিষয়টা আবারও বলি, দেখো এক দৌড়বিদের বেগ আদিতে 0 ছিল,
কারণ বলা হচ্ছে আর এর বেগ বৃদ্ধি পাচ্ছিল, ত্বরণ মানে বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাওয়া, 0.05 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছিল। তো বৃদ্ধি পেতে পেতে কখন দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হবে, অর্থাৎ কত দ্রুত অতিক্রম করার পর দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হবে। দ্বিতীয় দৌড়বিদের বেগ কত ছিল? 2। এই দ্বিতীয় দৌড়বিদের বেগ যে 2 মিটার পার সেকেন্ড ছিল, সেটাকেই ধরতে হবে প্রথম দৌড়বিদের শেষ বেগ। কারণ প্রথম দৌড়বিদকে সেই বেগ প্রাপ্ত হতে হবে, কত দূরত্ব অতিক্রম করার পর হবে। তো এটা আমরা কি দেব, এখানে আছে ভি ইউ এ এস। আমরা এই চলকগুলোর মধ্যে সম্পর্কের একটি সূত্র পাই, সেটি হলো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে আমরা এস এর মান বের করব। যেহেতু ইউ এখানে শূন্য, তাই আমরা লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল শূন্য স্কয়ার, শূন্যের উপর স্কয়ার দিলে এটা শূন্যই হবে, 2as। তাহলে ভি স্কয়ার ইকুয়াল 2as। তাহলে s ইকুয়াল কি হবে? s ইকুয়াল হবে v স্কয়ার বাই 2a। s ইকুয়াল হচ্ছে v স্কয়ার বাই 2a। v এর মান হচ্ছে এখানে 2। তাহলে 2 এর উপর স্কয়ার হলো কত হবে? এটা হবে 4। আর 0.2 গুণ 0.05, এটা গুণ করে 4 কে ভাগ করলে হবে 40 মিটার। তাহলে প্রথম দৌড়বিদের 40 মিটার দূরত্ব অতিক্রমের পর দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ উভয় দৌড়বিদের বেগ তখন সমান হবে। এরপরে দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, তার মানে যার সময় কম লাগবে সে আগে পৌঁছাবে। তো আমরা দৌড়বিদ দুটিকে লক্ষ্য করো, এটা হচ্ছে প্রথম দৌড়বিদ, এর নাম দিছি আমরা এ। আর এটি হলো দ্বিতীয় দৌড়বিদ, এর নাম দিয়েছি আমরা বি। তো দেখো প্রথম দৌড়বিদ এর আদিবেগ 0, ত্বরণ 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ারের অর্থ হলো প্রতি সেকেন্ডে, এটা ত্বরণ, এই ত্বরণের অর্থ হলো এর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 0.05 মিটার পার সেকেন্ড করে। সে দ্বিতীয় দৌড়বিদের 50 মিটার পেছনে আছে, আর দ্বিতীয় দৌড়বিদ তার অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন প্রথম দৌড়বিদ থেকে একদম গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে 150 মিটার। এই 150 মিটার কিন্তু এ থেকে সি সম্পূর্ণ দূরত্ব। এখন দুজন দৌড়বিদের মধ্যে যার সময় কম লাগবে সেই গন্তব্যে পৌঁছাবে। এখন কথা হলো প্রথম দৌড়বিদ থেকে অতিক্রম করতে 150 মিটার, আর দ্বিতীয় দৌড়বিদের কত? এই যে 150 থেকে এখানে এ থেকে বি এর দূরত্ব কত? শুধু 50। তাহলে 150 থেকে আমরা যদি 50 মাইনাস করি, তাহলে বি থেকে সি এর দূরত্ব কত হবে? 100। বি থেকে সি এর দূরত্ব 100 মিটার। তো এখন আমরা প্রথমে আমরা প্রথম দৌড়বিদের সময় নির্ণয় করব, অর্থাৎ এই অবস্থানে যে আছে তার সময় কত লাগবে। তো আমরা দ্বিতীয় দৌড়বিদকে এখন আর কল্পনা করতেছি না, আমরা প্রথম দৌড়বিদের সময় কত লাগবে সি বিন্দুতে পৌঁছতে, গন্তব্যে পৌঁছতে, এটা আগে আমরা বের করব। তাহলে এখানে প্রথম দৌড়বিদের জন্য আমাদের কি কি দেওয়া আছে? প্রথম দৌড়বিদের দূরত্ব দেওয়া আছে 150, এসি এর দূরত্ব 150 মিটার, আদিবেগ আছে 0, ত্বরণ এ ইকুয়াল আছে 0.05 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় বের করতে হবে। তাহলে এখানে এস ইউ এ টি, এটার জন্য আমরা যেহেতু ত্বরণ আছে এখানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের সূত্রটি হলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যেখানে এখানে আমরা দ্রুত এস ওয়ান ধরেছি, তাই এখানেও এস ওয়ান দিব, এখানে টি ওয়ান সময় ধরেছি, এখানেও আমরা টি ওয়ান দিব। আমাদের সূত্রটা এখন দাঁড়াবে এস ওয়ান ইকুয়াল ইউটি, ইউ ওয়ান ধরি নাই, ইউ ধরেছি, এটাকে ইউ যা ধরেছি তাই দিয়ে আমরা সূত্র লিখবো। S1 ইকুয়াল UT1 প্লাস হাফ AT1 স্কয়ার। আমরা ইউ এর মান যেহেতু এখানে শূন্য, তাহলে UT1 আমাদের কি হয়ে যাবে? উভয়ই শূন্য হয়ে যাবে, কারণ শূন্যকে আমরা যাই দ্বারা গুণ করব সেটা শূন্যই হবে। এর মান দেওয়া আছে 0.05, আর T1 এর মান হলো, তো আমরা যেহেতু T1 বের করব, T1 এর মান দেওয়া নেই, T1 বের করব। S1 এর মান আছে, S1 এর মান 150। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি T1 স্কয়ার ইকুয়াল 2S1 বাই A
এখন T1 এর মান বের করলে এখানে স্কয়ার উঠিয়ে দিলে ডান পক্ষে হবে রুট TS2S1/a। এখানে 2 গুণ S1 হচ্ছে 150 মিটার, 150 আর 2 গুণ করলে হবে 300, 300 কে 0.05 দ্বারা ভাগ করে তার উপর রুট দিলে আমরা T1 এর মান পাবো 77.46 সেকেন্ড। এটি হচ্ছে প্রথম দৌড়বিদের সি বা গন্তব্যস্থলে পৌঁছার সময়। প্রথমে গন্তব্যস্থলে পৌঁছার সময় 77.46 সেকেন্ড। এরপর চলো আমরা দ্বিতীয় দৌড়বিদ। দ্বিতীয় দৌড়বিদ কোথায় ছিল? এই প্রথম দৌড়বিদ থেকে 50 মিটার সামনে ছিল। তার মানে 150 থেকে 50 বাদ দিলে তার গন্তব্যস্থলের দূরত্ব হয়, সি বিন্দুর দূরত্ব হয় 100 মিটার। 150 থেকে 50 বাদ, তাহলে থাকে হচ্ছে 100 মিটার। তাহলে দ্বিতীয় দৌড়বিদের জন্য আমরা যা পাচ্ছি তা হচ্ছে দূরত্ব S2 ইকুয়াল BC, 150 মাইনাস 50 100 মিটার। সমবেগ পাচ্ছি এখানে আমরা, সে সমবেগে চলতেছিল, এই কারণে তার সমবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখানে ত্বরণ না, বেগের পরিবর্তন নেই, সমবেগে। সময় T2 ইকুয়াল কি? T2 বের করতে হবে। এখানে আমরা সমবেগের ক্ষেত্রে অধিকাংশ দ্রুতের সূত্র জানি S ইকুয়াল VT। তো যেখানে S কে আমরা S2 ধরেছি, S2 ইকুয়াল, এবং T কে আমরা T2 ধরেছি VT2। T2 এর মান বের করতে হবে। এখানে T2 V এর সাথে গুণ আকারে আছে, তাই আমরা T2 ইকুয়াল লিখতে পারি S2 বাই V। তাহলে S2 হচ্ছে এখানে 100 মিটার, একে 2 দ্বারা ভাগ করলে হবে কত? 50 সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় দৌড়বিদের গন্তব্যতে পৌঁছাতে, অর্থাৎ সি বিন্দুতে পৌঁছাতে সময় লাগবে 50 সেকেন্ড। আর প্রথমটার জন্য আমাদের লেগেছিল কত? 77.46 সেকেন্ড। প্রথম দৌড়বিদের আমাদের লেগেছিল কত? 77.46 সেকেন্ড। তার মানে 50 সেকেন্ড কম। অর্থাৎ দ্বিতীয় দৌড়বিদের গন্তব্যস্থলে পৌঁছাতে সময় কম লাগবে, T2 কম T1 থেকে, প্রথম দৌড়বিদের সময় থেকে। সুতরাং দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে।